হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের বাড়ির বাগানের কিছু সবজির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, আজকে কিন্তু আমি ভিডিওতে আলাদা কোনো মিউজিক অ্যাড করিনি, কারণ এত বেশি পাখির ডাক পুরো বাড়িতে আমার আলাদা কোনো মিউজিকের কোনো দরকারই হয়নি। তো যাই হোক, এরকম সময়টায় আর এমনি সময়েও আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পাখি থাকে, কারণ আমাদের বাড়িতে যে ফল সবজি যাই বলো, এটার অর্ধেকের বেশি ওরাই খায়। আগের একটা ভিডিওতেও বলেছিলাম। তো যাই হোক, বাড়িতে এরকম টুকিটাকি সবজি লাগানো থাকলে কিন্তু বেশ ভালো হয়। মাঝে মধ্যে একেবারে গাছ থেকে তুলে এনে তাজা সবজি রান্না করে খাওয়া যায়। এমনিতেও আমাদের এলাকায় খুব একটা তাজা সবজির অভাব নেই বলা যায়, কারণ আমাদের বাজারে যে সবজিগুলো ওঠে সেগুলো আশেপাশের গ্রাম থেকেই একেবারে সকালবেলা নিয়ে বাজারে বসে। আর কম বেশি অনেকেই এরকম শাকসবজি লাগায় বাড়িতে শখ করে। আগের মতো কিন্তু ওরকম নেই। আগেকার দিনে বেশিরভাগ শাকসবজি মাছ সব কিছু বাড়ি থেকেই পাওয়া যেত। আর বাজার বলতে সপ্তাহে 2 দিন হাট বসতো, ওইখান থেকেই পুরো সপ্তাহের জন্য বেশি করে বাজার করে রাখতো সবাই। আমি যতটা শুনেছি এরকমই। তো এখনও আমাদের এখানে কিন্তু হাট বসে। আমাদের এখানে জলিরপাড়ে হাট বসে 2 দিন, আরও কয়েকটা আশেপাশের গ্রামে হাট বসে। তবে ওরকম কিন্তু আগেকার মতো সবার একেবারে যাওয়া লাগবে এরকম একটা বিষয় না, কারণ এখন তো প্রতিদিন বাজারেই সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যার কারণে গ্রামের মানুষের জীবন কিন্তু অনেকটাই পাল্টে গেছে। তবে এখনও কিছু কিছু গ্রাম আছে, একটু ভিতরের দিকে গেলেই বোঝা যায়, যারা কিন্তু সেই সপ্তাহে 2 দিন হাটে আসার অপেক্ষাতেই থাকে। আর সব জায়গায় কিন্তু আমাদের গ্রামের মতো এরকম প্রতিদিন বাজার বসে না। তবে অনেক কিছুই পাল্টে গেছে যুগের সঙ্গে, বেশ উন্নত হয়ে গেছে সব জায়গায়। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কী সবজি তুলেছি অবশ্যই তোমরা দেখেছো আশা করছি। তো আমি প্রথমে দেখো, আমাদের গাছে অনেক বেশি টমেটো ছিল, যেগুলো একটু লাল হওয়ার আগেই পাখিতে খেয়ে ফেলে, যার কারণে একেবারে পাকা টমেটো তো গাছ থেকে তুলতে পারি না। তো আজকে তুলে নিয়েছিলাম, যেগুলো হালকা একটু লাল ভাব এসেছে, পেকে যাবে 2-1 দিনের মধ্যে, সেরকম কিছু টমেটো তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা, বরবটি, কুমড়ো ফুল, তারপরে কুমড়ো শাক। আর দেখো, কুমড়ো ফুলগুলো আমরা খুব একটা পাই না, কারণ কুমড়ো ফুলগুলো একেবারে হওয়ার সাথে সাথেই পোকে খেয়ে ফেলে। আমাদের বাড়ির চারিদিকটায় যেহেতু ফসলের জমি, তো সেইখান থেকেও অনেক পোকামাকড় আসে। আর যখন সেখানে কীটনাশক দেওয়া হয় তখন তো আর কথাই নেই, আমাদের বাড়ির শাকসবজি সব শেষ হয়ে যায় একেবারে। তো এদিকটায় দেখো, এগুলোও কিন্তু শাক, এগুলো তিতা শাক বলা হয়। এর একটা নাম আছে, তোমরা জানলে কমেন্টস করে জানাবে। তো দেখো, আরও কিছু শাকসবজি ছিল যেগুলো এখনও পরিপক্ক হয়নি। এখান থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এগুলো বেশ ভালো। আর সবশেষে লাউটাও কেটে নিয়েছি। আমাদের এই একটা গাছে 2 রকম লাউ হয়েছে, ঘট লাউগুলোও হয়েছে, আবার লম্বাগুলোও হয়েছে। তো দেখো, এখানে প্রমাণসহ দেখা যাচ্ছে, দেখো ভীমরুলে তো আমাদের গাছের যে ফুলগুলো নষ্ট করে দেয়। আর এদিকে একটা চাল কুমড়ো আমি রেখেছিলাম কুমড়ো বড়ি করার জন্য, যেটা এত ভার যে ছিঁড়ে পড়ে গেছে। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আবারও চলে আসবো এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।